Hey yo, what's up guys? It's me, Yoravid. Welcome to another brand new vlog guys. আজকে ব্লগ আমরা যাচ্ছি আমাদের বোনের বাসায় দাওয়াতে। আমরা নতুন দুজন হচ্ছে বিদেশে যাবেন, যার জন্য হচ্ছে আমরা সবাই আজকে যাচ্ছি তাকে বিদায় দিতে। আর এর পাশাপাশি আমি ভাবলাম যেটা র্যান্ডমলি ব্লগও বানানো যাক, প্লাস হচ্ছে আপনাদের কাছে সবকিছু শেয়ারও করা যাক। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ব্লগ গাইস। তারপর আমি কিছু টাকা তোলার জন্য চলে যাই হচ্ছে ব্যাংকে। আর ভাবছিলাম হয়তো ওই দিন একটু ভিড় বেশি হবে, যার রিজনটা হচ্ছে যেহেতু ওই দিন রবিবার ছিল। বাট ব্যাংকে ঢুকে দিকে তেমন একটা ঝামেলা নেই, দুই একজনই ছিল লাইনে। আর এই লাইনের ঝামেলা বা হেসালটা না টানার জন্য হচ্ছে আমি খুবই সকাল সকাল যাই, প্রায় সকাল 10:30টার দিকে হচ্ছে আমি ব্যাংকে যাই। আমার আগে আর দুই একজন ছিল, তারা মেবি হচ্ছে টাকা জমা দেওয়ার জন্য আসলে, যার জন্য হচ্ছে তাদের একটু টাইম বেশি লাগতেছিল। যাই হোক, তারপর তারা টাকা জমা দেওয়ার পর আমি হচ্ছে আমার টাকাটা তুলি। বাইরে তারা বাসা সবাইকে রেডি করে গাড়ি নিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম দুলাভাইদের বাসার উদ্দেশ্যে। বাট এখানে আমার ক্যামেরা দেখে আমার একটা ছোট্ট কাজিন বলতেছিল তাকে যেন আমি ক্যামেরায় নিয়ে যাই। তারপর হচ্ছে আমি তাকে ক্যামেরার মধ্যে নিয়ে আসি, আর দেন হচ্ছে সেও এখানে হাই দিতেছিল। আর তার দেখা দেখে হচ্ছে আমার আরেকটা কিউট কাজিন, সেও বলতেছিল তাকেও নাকি এখন আমি ক্যামেরায় নিবো। যাই হোক, তারপর হচ্ছে আমি তাকেও ক্যামেরায় নিয়ে নিই। এন্ড গাইতে ওটার সময় আমি এখানে হচ্ছে একটা ব্লু কিনেছিলাম, ভাবলাম যেটা ক্যামেরাতে দেখাই, যেহেতু এটা রাফসান্দা ছোট ভাইয়ের ব্র্যান্ড, সেটা অন্য কথা কিছু আগে এটা বাংলাদেশে ব্যান ছিল। এন্ড আমরা যে রাস্তা দিয়ে যাইতেছিলাম সেই রাস্তার চারিপাশটা দেখতে ভালো লাগতেছিল, ভাবলাম যে এটা সিনেমেটিক ভিডিও নেওয়া যাক। অর্থপদ আসার পর আমি এবং আমার আম্মা মিলে চলে যাই একটি দোকানে মিষ্টি এবং আরো অন্যান্য কিছু আইটেম কেনার জন্য। সবকিছু কেনা হয়ে গেলে আমি যে জিনিসগুলো গাড়ি বেরোতে রাখতেছিলাম, তখনই হচ্ছে একজন মহিলা সাহায্যের জন্য আসে। আর আমি হচ্ছে আমার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করি। আর আমি ভাবছিলাম এই ক্লিপটা এই ভিডিওতে নাই দেবো, তারপর হঠাৎ মনে পড়ে গেলো সূরা বাকারার একটা আয়াত, তোমরা হচ্ছে প্রকাশ্যে দান করো। আর যার রিজনটা হচ্ছে সব ডিপেন্ড করে তোমার নিয়তের উপর। তাই দিয়ে তারপর আমরা চলে আসি হচ্ছে চাচুর বাসায়। চাচুর বাসায় আসার রিজনটা হচ্ছে তারা হচ্ছে আমাদের সাথে যাবে, যার জন্য হচ্ছে তারা রেডি হতে একটু টাইম নিতেছিল। আর আমরা হচ্ছে এখানে বসে বসে আমরা নিজেরাও একটু রেডি হয়ে নিতেছিলাম, যেহেতু অনেকটা লং ড্রাইভ করে আমরা এসেছি। চাচুর সাথে আসতে আসতে হচ্ছে আমার কিউট কাজিনগুলো এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারা হচ্ছে এখানে বেলগুনতে এসে হচ্ছে চারিপাশ দেখতেছে অ্যান্ড লাফালাফি করতেছে। আমি ভাবতেছিলাম যদি এখান থেকে কেউ একজন পড়ে তাহলে তো একদম সুজার নিচে। নাপিননি তোমার দিলে বসে যাবা না? আর আরেকটা টুইস্ট বলি, আমাদের চাচুর সাথে হচ্ছে আমাদের যে বোনের বাসাটা, সেটা হচ্ছে একদমই কাছে। ওই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের নতুন বোনের বাসা বা আমাদের দুলাভাইদের বাসা। আমরা সবাই চলে যাই হচ্ছে আমাদের বোনের বাসায়। বোনের বাসা আসার পর হচ্ছে সবাই নাস্তা করার পর আমি ভিডিও করতেছি, মানে নাস্তা করার টাইমে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। দেন আমি চলে আসি হচ্ছে আমার বোনের রুমে। বোনের রুমে আসার পরে হচ্ছে এখানে মিরর দেখতে পাই, বললাম যে এটা ক্লিপ নেওয়া যাক, প্লাস হচ্ছে তার রুম টোরটা দেওয়া যাক। এই হচ্ছে তার রুম। আর একটা টুইস্ট বলি, বর্তমানে সে হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট হয়ে গেছে, মানে টোটালি ব্রো লুক আগ থেকে হচ্ছে এখন প্রচুর চেঞ্জ। তারপর আমাদের দুলাভাইরা হচ্ছে খাওয়ার দাওয়া রেডি করে, আর আমরা হচ্ছে খাওয়ার দাওয়ার পর্বটা শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখানে বসে আড্ডায় দিয়েছিলাম। তখনই হচ্ছে আমাদের একটা ছোট্ট বাগনা একটা খেলনার পিস্তল নিয়ে এসে বলতেছিল কে হাতে ফায়ার নিতে পারবে। তো এখানে হচ্ছে কেউ হাতে ফায়ার নিতে চাইতেছিল না। যাই হোক, তারপর আমি নিলাম। আর একদম ছোটবেলা কতটা মনে পড়ে যাইতেছিল, এরকম একটা পিস্তল পেলে ছোটবেলা কি না কি করেছি। তারপর আমার ছোট্ট টাকা দিন এখানে একটা চুংগ্রাম নিয়ে আসছিলাম, ভাবলাম যে এটা দিয়ে একটা ফেক শোকার প্রেঙ্ক করানো যাক, যার জন্য হচ্ছে আমি এখানে একটা ফেক শোকার বানিয়ে দিয়েছিলাম এই চুংগ্রামের প্যাকেটটা দিয়ে। আর ওরা হচ্ছে আর একটা আমার বাগনাকে নিয়ে আসছিল যাতে আমি তার সাথে প্রেঙ্ক করতে পারি। ওরা আসার পরে হচ্ছে এই চুংগ্রামটা নিতে চাইছিল না, প্রায় 2 থেকে 3 বার দেওয়ার পর সে হচ্ছে নাই করে দিয়েছিল। সে মনে করছিল যে এটা একটা শোকার। যাই হোক, তারপর আমি ওকে বলেই দিই যে এটা একটা চুংগ্রাম। অ্যান্ড ফাইনালি আমাদের প্রেঙ্কটাও সাকসেস হয়ে যায়। তারপর আমরা হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে। বাট এখানে আসার সময় যেই লেভেলে বৃষ্টি ছিল, সকালে একদম কড়া রোদ আর বিকালে প্রচুর বৃষ্টি। আর ভালোই লাগতেছিল চারিপাশ দেখতে এই বৃষ্টির মধ্যে। তো গাইস, এই ছিল আজকের ফুল ব্লগ। আই নো রিসেন্ট যে ব্লগগুলো আপলোড দিয়েছে সেগুলো একটু র্যান্ডমলি হয়ে যাচ্ছে। তো আমি এখন থেকে একটু রেগুলার বেসিস ব্লগ আপলোড দিয়ে চেষ্টা করতেছি, মানে আমি তো একটু রেগুলারিটি মেনটেন করতে চেষ্টা করতেছি, যার জন্য হচ্ছে একটু র্যান্ডমলি ব্লগ পাবেন। তো যদি তোমাদের কাছে আজকে ব্লগটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দাও। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে দাও তাহলে পেজটিকে ফলো করতে ভুলবো না। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবো না। দেখা হচ্ছে তোমার ইন্টারেস্টিং ব্লগ, ততক্ষণের জন্য টাটা।